2018 সালে করা নিম্ন আদালতে বিচারকের জন্য শৃঙ্খলা বিধি চালু সংক্রান্ত পূর্বের আদালত স্থগিত করল আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। পরবর্তী শৃঙ্খলা বিধি প্রণয়ন এবং কার্যকর না হওয়া পর্যন্ত আগের বিধি কার্যকর থাকবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সংবিধানের মতে বিচার বিভাগ স্বাধীন, তা কার্যকর না হওয়ায় 1997 সালে তৎকালীন জেলা জজ মাজদার হোসেন সহ বিচারকরা রিট করেন। সেই রিটে হাইকোর্টের পর আপিল বিভাগ রায় দেন 1999 সালে। আর 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। আপিল বিভাগ তখনই মামলাটিতে রেগুলার ম্যান্ডামাস বা যে কোনো সময় আদেশ দিতে পারবেন বলে উল্লেখ করেন। 1985 সালে সরকারি চাকরি বিধি অনুসরণ করে 2017 সালে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়। পরে তৎকালীন আপিল বিভাগের অনুমোদনে তা কার্যকর হয় 2018 সালে। পরে আপিল বিভাগের ওই আদেশ রিভিউ করা হয়। বলা হয়, আগের আদেশের মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা ক্ষুণ্ণ করা হয়েছে। এবার আগের আদেশ স্থগিত করলেন আপিল বিভাগ। 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। আপিল বিভাগের এই আদেশের ফলে সংবিধানের 116 অনুচ্ছেদ সংক্রান্ত একটি রিটের শুনানির সুযোগ তৈরি হলো। বিচার বিভাগ যে স্বাধীন ও নির্বাহী বিভাগ বিচার বিভাগকে সহায়তা করবে, সেটা আদেশের মাধ্যমে ফের বাস্তবায়িত হলো। কেন এই ডিসিপ্লিনারি রুলস সরকার রাখতে চেয়েছিল? কারণ আমাদের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং তাদের শৃঙ্খলা সবকিছুই আইন মন্ত্রণালয়ের হাতে। এই ডিসিপ্লিনারি রুলসে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ হবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে ছুটিও হবে না, পদোন্নতিও হবে না, বদলিও হবে না, শৃঙ্খলা বিধিরও প্রযোজ্য হবে না। এই জন্যই তৎকালীন সরকার আইন মন্ত্রণালয়ের উপর খবরদারি দেওয়ার জন্যই এই শৃঙ্খলা বিধি রাখতে চেয়েছিল। রিভিউয়ের আদেশে প্রধান বিচারপতি জানান, আবেদনটির উপর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। ততদিন 2018 সালের শৃঙ্খলা বিধি বলবৎ থাকবে। সৈকত সাদিক, 71, ঢাকা।